সেদিন ছিল আমার বোনের মেয়ের মামা ভাত, একটা ঘরোয়া ছোট্ট অনুষ্ঠান যেখানে রাঁধুনি ছিল আমার বাবা। তো যেহেতু আমার বাবা রাঁধুনি, তাই বাবার কাছে গিয়ে আবদার করলাম, বাবা তুমি যা যা রান্না করবে আমাকে কিন্তু ডেকো, আমি কিন্তু ভিডিওতে নেব। কিন্তু ওই যে আমার বাবা আমার মতনই তো ভুলো মন, তো বাবা আমাকে ডাকতে ভুলে গিয়েছিল। তো সে কি অভিমান আমার। তো এদিকে দেখি আমাদের মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি তো ভিডিও বানাতে ভুলেই গেছি। এখানে মা কাকি ওরা সবাই খেতে বসছিল, তারই প্রিপারেশন করছে। আর ওদিকে আমরা চলে গিয়েছিলাম আমাদের এই কুটু বুড়িকে স্নান করাতে। এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু মানে ওর যত শরীরটা খারাপ ছিল, তো তাই ভিডিওটা আমি এতদিন পোস্ট করিনি। আর এখানে পুকুরে চলে গিয়েছিলাম সবাই মিলে স্নান করতে। যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, তাই খাবারও খুব সিম্পলই হয়েছিল, যেটা বাঙালিদের ভাত মাছ যেটা নিয়ম থাকে সেরকমই ছিল এখানে। তো এখানে আমি সেই মেনুগুলোই দেখাচ্ছিলাম। একটা মাছের ঝাল ছিল, ডাল ভাজা ভুজি শাক এইসবই ছিল টুকটাক। পোস্ত ছিল, আর পোস্ত খেতে কার কার ভালো লাগে বলো তো। আমার মনে হয় একটু ডাল ভাত আর যদি পোস্ত পাওয়া যায় না, আমার আর অন্য কিচ্ছু দরকার হয় না। আমার এই খাবারগুলোই যেন আমার অমৃত মনে হয়। তো তোমাদের কার কার এরকম সিম্পল খেতে ভালো লাগে অবশ্যই জানিও। এখানে বাবা করছিল পায়েস। তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডা দেওয়ার পর একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছিল। বলো তো দেখি এখানে কে কে বলতে পারবে যে এটা কী রান্না হচ্ছিল। এটা হচ্ছে মাছের ডিম, কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে ফ্রাই হচ্ছিল। এটাকে আমরা এমনিই মজা করে খেলাম। তারপর এখানে পাঁপড় ভাজা হয়ে গিয়েছিল। আর চলে গেলাম কুটুবুড়ির থালা সাজাতে। কুটুবুড়ি বলতে যার অন্নপ্রাশন, তাকে আমি কুটুবুড়ি বলেই ডাকি। দিয়ে আমরা বেশ সুন্দর করে 3 বোন মিলে সাজিয়েছিলাম। যেহেতু বড় মাসির দায়িত্ব তো থাকবেই, কিন্তু যেহেতু আমার মেয়েটা ছোট, তো তাই আমি এখন কোনো কিছু অনুষ্ঠান বলো কোনো কিছুতেই আমি সেরকমভাবে পার্টিসিপেট করতে পারি না। বাট আমার এই থালি সাজানো আর এইসব ভিডিও বানাতেও ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। আর এখানে যে ভাত খাওয়াচ্ছে সেটা হলো আমাদের দাদা। তো এখানে কুটুবুড়িকে ভাত খাওয়াচ্ছে। আর এত মজার বিষয়, ওর যেদিন ঘরের ভাত হয়েছিল শোনা কথা, সেদিন নাকি ও খুব কান্নাকাটি করছিল, কিন্তু আমাদের বাড়িতে যখন ওকে মামা ভাত দেওয়া হচ্ছিল, ও কিন্তু বেশ সুন্দর চুপচাপ খেয়ে নিচ্ছিল। তারপর অনুষ্ঠান শেষ হতে হতে চলে এসেছিলাম ভাত খেতে। আর যেহেতু বাইরে খাওয়ানো হচ্ছিল, খাওয়া দাওয়ার মাঝখানে এমন বৃষ্টি নেমে গিয়েছিল যে তাড়াহুড়ো করে মানে ভাত খেয়ে আমরা সবাই মিলে দৌড় মেরেছিলাম। তারপর ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আরও ভ্লগ পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এরপর আমি চেষ্টা করব নিজের মুখ দেখিয়ে ভিডিও বানানোর। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।